ভাবুন তো, সমুদ্রের মাঝে এক দূরবর্তী দ্বীপ, আর সেখানে সারি সারি দাঁড়িয়ে আছে বিশাল পাথরের মূর্তি। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো, এত ভারী এই মূর্তিগুলো শত শত বছর আগে মানুষ কিভাবে তৈরি করেছিল। স্বাগতম ব্ল্যাক প্যান্থার চ্যানেলে। আজ আমরা জানবো পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান ইস্টার আইল্যান্ড এর অবিশ্বাস্য ইতিহাস। প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত ইস্টার আইল্যান্ড, যার স্থানীয় নাম রূপা নুই। এই দ্বীপে সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো বিশাল পাথরের মূর্তি, যেগুলোকে বলা হয় মোয়াই। প্রাচীন রূপা নুই জনগোষ্ঠীর আগ্নেয়গিরি পাথর কেটে এসব মূর্তি তৈরি করেছিল। ধারণা করা হয় এগুলো ছিল তাদের পূর্বপুরুষ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতীক। কিন্তু রহস্য এখানেই রয়ে গেছে, এত বিশাল মূর্তি কিভাবে তৈরি করা হয়েছিল, আর কিভাবে এগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। আজও এই প্রশ্নগুলো ইতিহাসবিদ ও গবেষকদের কৌতূহল করে তোলে। এমন আরও রহস্যময় ইতিহাস ও অজানা তথ্য জানতে ব্ল্যাক প্যান্থার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভাবুন তো, সমুদ্রের মাঝে এক দূরবর্তী দ্বীপ, আর সেখানে সারি সারি দাঁড়িয়ে আছে বিশাল পাথরের মূর্তি। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো, এত ভারী এই মূর্তিগুলো শত শত বছর আগে মানুষ কিভাবে তৈরি করেছিল। স্বাগতম ব্ল্যাক প্যান্থার চ্যানেলে। আজ আমরা জানবো পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান ইস্টার আইল্যান্ড এর অবিশ্বাস্য ইতিহাস। প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত ইস্টার আইল্যান্ড, যার স্থানীয় নাম রূপা নুই। এই দ্বীপে সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো বিশাল পাথরের মূর্তি, যেগুলোকে বলা হয় মোয়াই। প্রাচীন রূপা নুই জনগোষ্ঠীর আগ্নেয়গিরি পাথর কেটে এসব মূর্তি তৈরি করেছিল। ধারণা করা হয় এগুলো ছিল তাদের পূর্বপুরুষ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতীক। কিন্তু রহস্য এখানেই রয়ে গেছে, এত বিশাল মূর্তি কিভাবে তৈরি করা হয়েছিল, আর কিভাবে এগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। আজও এই প্রশ্নগুলো ইতিহাসবিদ ও গবেষকদের কৌতূহল করে তোলে। এমন আরও রহস্যময় ইতিহাস ও অজানা তথ্য জানতে ব্ল্যাক প্যান্থার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।